তাহিরি একটা ব্যক্তির নামই নয়, তাহিরি একটা প্রতিষ্ঠানের নাম। আল্লামা তাহিরি একটা ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান, যার ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তার আহ্বানে লক্ষ কোটি সুন্নি মুসলমান নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুন্নিয়তকে জয় করার জন্য আল্লামা তাহিরির পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। না কোরআন শরীফ, না হাদিস শরীফ, ওই সমস্ত তথাকথিত ইয়াজিদ মার্কা আলেমদের মাথায় টুপি, কিন্তু হাতের মধ্যে লম্বা লম্বা বাঁশের লাঠি। এই লম্বা লম্বা বাঁশের লাঠি দিয়ে আল্লামা বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির গাড়িটাকে ভেঙে দিয়েছে। সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই। সুন্নিদের গাড়ি একটা নয়, 1 লক্ষ গাড়ি যদি ভাঙা হয়, সুন্নিদের অন্তর থেকে নবীর ভালোবাসা মুছা যাবে না। আওয়াজ করেন ঠিক না বেঠে? আমাদের ধন সম্পদ কিছুর প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, লাঠি সোটার প্রয়োজন নাই, অস্ত্র প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আমাদের আকা রহমাতাল লিল আলামিন নবীর গোলামি। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? দেখা যায় এই সুফিবাদের দেশে, বাংলার জমিনে যারা ঈমান নিয়ে চলতে চায়, ওই সমস্ত ঈমানদারদের বিরুদ্ধে এক ধরনের মুনাফিক বেঈমানরা উপচে পড়ে লেগেছে। ঠিক কিনা বলুন? এই হবিগঞ্জের সুন্নি জনতা, আপনারা গতকালকে লক্ষ্য করেছেন, যিনি সুন্নিয়তের বীর মুজাহিদ, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সত্যের পক্ষে, নবীর পক্ষে অক্লান্ত পরিশ্রম করে যেই লোকটা সুন্নিয়তের খেদমত করছে, আমার বন্ধুবর আল্লামা তাহিরি নবীর বিরুদ্ধে যারা কথা বলেছিল, তাদের প্রতিবাদ করতে যাইয়া ব্রাহ্মণবাড়িয়ায় কিছু জঙ্গি গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। ঠিক কিনা বলুন? কি দোষ ছিল লোকটার? কি অন্যায় করেছিল আল্লামা বন্ধুবর তাহিরি? কঠিনতম অন্যায় করেছিল না, অন্যায় সেটাই ছিল, যদি অন্যায় হয়ে থাকে তাহিরি সাহেবের, সেটাই ছিল ভারতে এক কোলাঙ্গার আমার নবীর বিরুদ্ধে কথা বলেছে। রসুলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। কথা বলেন ঠিক কিনা? ইমানদারদের চেতনা হলো, আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, জীবন থাকতে সেটাকে ছাড় দিতে পারবো না। আওয়াজ দেন ঠিক কিনা? সেই ভারতের কোলাঙ্গারের বিরুদ্ধে বন্ধুবর আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি, তিনি ইতিমধ্যে অনেক জায়গায় মানববন্ধন করেছেন। যেহেতু তিনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, ওনার ইচ্ছে ছিল ব্রাহ্মণবাড়িয়ার মানুষদেরকে নিয়ে জেলা সদরে আমরা দেখিয়ে দেব, নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার জমান থেকে প্রমাণ করব যে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে নবীর প্রেমিকরা এখনো আছে। ঠিক কিনা? এটাই ছিল তাহিরি সাহেবের অন্যায়। তিনি সেই দাবি নিয়ে প্রশাসনের কাছে গিয়েছিলেন অনুমতি নেওয়ার জন্য, কিন্তু সেই এজিদ বাহিনীর ষড়যন্ত্রে, এজিদের চেলাদের ষড়যন্ত্রে সেই অনুমতি পাইতে তিনি ব্যর্থ হয়ে গেলেন। প্রশাসন অনুমতি দেয় না। আমার লজ্জা হয় যে আমরা যাদেরকে নিরাপত্তাকারী মনে করি, যারা জনগণের নিরাপত্তা দিবে, সেই ব্রাহ্মণবাড়িয়ার প্রশাসনের দায়িত্বে যিনারা রয়েছেন, এখানে কোনো মুসলিম আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ মুসলিম যদি হয়ে থাকেন, হুসাইনি মুসলমান যদি হয়ে থাকতেন, তাহলে সেখানে ঠিক না বেঠিক, ওটা প্রশাসন হোক বা যেই কোনো ব্যক্তি হোক, যেই কোনো ধর্মের হোক, নবীর বিরুদ্ধে কথা বলেছে, প্রশাসন সেটাকে অনুমতি দিয়ে এর বিরুদ্ধে কথা বলার সুযোগ করে দেওয়া, এটা রাষ্ট্রের দায়িত্ব। কথা কোন ঠিক না বেঠিক? প্রশাসনের দায়িত্ব। সেখানেও আল্লামা তাহিরি ব্যর্থ হয়ে গেলেন। ব্যর্থ হয়ে তিনি যখন ওনার গন্তব্যে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, সুন্নিদের হাতে কি কোনো লাঠি সোটা থাকে? না। সুন্নিদের ইমানে আমার নবীর ভালোবাসা আছে। সুন্নিদের সিনার মধ্যে সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে ইশকে মুস্তাফার প্রেম। এছাড়া আমাদের সিনাতে আর কোনো
নোংরামি নেই, আমাদের সিনার মধ্যে শুধু আছে মুস্তাফার প্রেম। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীর ভালোবাসা অন্তরে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করতে না পেরে ব্যর্থ হয়ে আমার বন্ধুবর যখন গন্তব্যে যাচ্ছেন, এমন সময়ে দেখা যায় মাথার মধ্যে টুপি পরে, পরনে পাঞ্জাবি, যাদের হাতে থাকার কথা ছিল কোরআন, যাদের হাতে থাকার কথা ছিল হাদিস। কথা কোন ঠিক কিনা? না কোরআন শরীফ না হাদিস শরীফ, ওই সমস্ত তথাকথিত ইয়াজিদ মার্কা আলেমদের মাথায় টুপি, কিন্তু হাতের মধ্যে লম্বা লম্বা বাঁশের লাঠি। এই লম্বা লম্বা বাঁশের লাঠি দিয়ে আল্লামা বন্ধুবর পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির গাড়িটাকে ভেঙে দিয়েছে। সমস্যা হয়েছে? কোনো সমস্যা নেই। সুন্নিদের গাড়ি একটা নয়, 1 লক্ষ গাড়ি যদি ভাঙা হয়, সুন্নিদের অন্তর থেকে নবীর ভালোবাসা মুছা যাবে না। আওয়াজ করেন ঠিক না বেঠে? আমাদের ধন সম্পদ কিছুর প্রয়োজন নাই, টাকা পয়সার প্রয়োজন নাই, লাঠি সোটার প্রয়োজন নাই, অস্ত্র প্রয়োজন নাই। আমাদের প্রয়োজন আমাদের আকা রহমাতাল লিল আলামিন নবীর গোলামি। ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা? এই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। জবাব চাই, জবাব চাই। কষ্ট হচ্ছে আপনাদের? আমরা নবীর গোলামি চাই। কথা কোন ঠিক কিনা? আরে দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, দু জাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা কোন ঠিক না বেঠে? আমরা নবীর গোলামি চাই কি চাই না? দুই হাত তুলে দেখাও হবিগঞ্জের সুন্নি মুসলমান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবই ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, তাহিরি সাহেবের কিছু হলে, তাহিরি সাহেবের কিছু হলে, বন্ধুরা আমার ভুলে যাবেন না, তাহিরি একটা ব্যক্তির নামই নয়, তাহিরি একটা প্রতিষ্ঠানের নাম। আল্লামা তাহিরি একটা ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান, যার ডাকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, তার আহ্বানে লক্ষ কোটি সুন্নি মুসলমান নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে সুন্নিয়তকে জয় করার জন্য আল্লামা তাহিরির পক্ষে কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের হবিগঞ্জ আগামীকাল আমি যতটুকু শুনেছি মানববন্ধন হবে। আমাদের কি ইমানি দায়িত্ব নয় সেটা? ইমানি দায়িত্বে সেই মানববন্ধনে অংশগ্রহণ করা দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? এই হবিগঞ্জের মুসলমান ভুলে যাবেন না, এই বাংলাদেশ কোন বাতিল ফেরকার দেশ নয়, কোন লামাযহাবির দেশ নয়, কোন খারিজির দেশ নয়, কোন মুনাফিকের দেশ নয়। এই বাংলাদেশ হচ্ছে বাবা শাহজালালের দেশ, এই বাংলাদেশ 12 আউলিয়ার দেশ, এই বাংলাদেশ 360 আউলিয়ার দেশ, এই বাংলাদেশ সুফিবাদীদের দেশ, এই বাংলাদেশ সুন্নি মুসলমানের দেশ। এই দেশের মধ্যে যদি কোন জঙ্গি গোষ্ঠী মাজারে হামলা করে, মন্দিরে হামলা করে, বাংলার প্রত্যেকটা সুন্নি মুসলমান প্রতিবাদের দুর্গ গড়ে তুলবে ইনশাআল্লাহ। বহুত সহ্য করেছি, আর সহ্য করা যাবে না। আমাদের ইমানের উপর আঘাত করেছে, ইমানের উপর আঘাত করেছে। আমার বাবাকে গালি দেন, 100 বার ক্ষমা করে দেব। আমার মাকে তুলে গালি দেন, 100 বার ক্ষমা করে দেব। আমি মুরাদ চৌধুরীকে অহরহ ভণ্ড বলছেন,
100 বার ক্ষমা করে দেব। আমাকে মন্দ বললে আমার কিছু যায় আসে না, কিন্তু আমার দয়াল নবীর বিরুদ্ধে কথা বললে, আমার বাবা শাহজালালের বিরুদ্ধে কথা বললে, আমার গাউসে পাকের বিরুদ্ধে কথা বললে, আমার খাজা আসপিরের বিরুদ্ধে কথা বললে, হক্কানি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে, খোদার কসম খেয়ে বলছে আর সহ্য করব না, মাঠে ময়দানে প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? অনেক সহ্য করা হয়েছে। সুন্নিরা নরম নয়, সুন্নিদের দিল নরম, ঠিক কিনা বলেন? কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে আমরা খুবই গরম। যেটা দেখেছিল কারবালার ময়দানে 72 জন হুসাইনি মুসলমান, 22,000 এজিদের সৈনিক। জয় কি হুসাইনের হয়েছে না এজিদের হয়েছে? সত্যের পক্ষে লোক কম থাকবে, বাতিলের পক্ষে লোক যদিও বেশি থাকে, জয় হবে সত্যের, ঠিক কিনা বলুন? ভাইয়ার আমার, আমরা হবিগঞ্জের মানুষ, শান্তিপ্রিয় মানুষ, আমরা সুফিবাদী বিশ্বাসী, ওলি আল্লাহর প্রেমী বিশ্বাসী। আমাদের ঈমান নিয়ে যদি কেউ ছিনিমিনি খেলে, পীর মুরিদি যার যার, সুন্নিয়ত আমাদের সবার। সুন্নিয়ত রক্ষায় আমরা সবাই এক প্ল্যাটফর্মে কাজ করব। রাজি আছেন তো সবাই? কারা কারা সুন্নিয়তের পক্ষে কাজ করবেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মহাসম্মেলন, সুন্নি মহাসম্মেলন। কষ্ট হচ্ছে আপনাদের? রাগ করেছেন? গতকাল থেকে ঘুম হচ্ছে না, ঘুমটা একেবারে হয় না। চেষ্টা করি চোখে ঘুম আনতে, কিন্তু ভাবি এসব কি হচ্ছে, এসব কি হচ্ছে দেশে? মাজার ভাঙ্গার জন্য কেউ কি বলে দিয়েছে? মন্দির ভাঙ্গা করার জন্য কোন সরকার কি বলছে? তাহলে এই সমস্ত জঙ্গিগুলা কারা? এরা কোথা থেকে আসলো? এটা জাতি জানতে চায়, ঠিক কিনা বলুন? আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। তাদের নসিবে যদি হেদায়েত না থাকে, আল্লাহ যেন ওই সমস্ত বেয়াদব রাসূলদেরকে ধ্বংস করে দেয়।